ওকে, আজকের পর আর ২টা ক্লাস হবে আরকি, হ্যাঁ? আর ২টা পরীক্ষা হবে। মোটামুটি আজকে 23rd ক্লাস, আর ২টা ক্লাস হলে 4, 5, তারপর আর ২টা পরীক্ষা। ফুল ২টা পরীক্ষা হবে আরকি। ওকে, তাহলে প্রথমে যে ওয়ার্ডটা আছে আচ্ছা দারোগাটা। স্যার, হুম। স্যার ক্লাস সবগুলো শেষ হওয়ার পর গ্রুপটা ডিসমিস করিয়েন না স্যার, মাঝে মাঝে ভিডিওগুলো দেখতে হয় তো। হ্যাঁ, ওটা ভাবতেছি, দেখি ওটা জানাবো। আপাতত চলবে, আরো কিছুদিন থাকবে, সমস্যা নেই। ওকে, প্রথমে যে ওয়ার্ডটা আছে দারোগাটরি, হ্যাঁ? সো এটা সুনাম বা মর্যাদা হানিকর, মানে সুনাম যে হানিকর মানে তো বুঝি মনে হয় সবাই। সুনাম চলে যাওয়া বা সুনামের মানে হ্যাঁ, সুনাম হানি করা, এটা সবাই বুঝি মনে হয়। অবমূল্যায়ন করা আরকি, অপমান করা। তো এটা দারোগা স্টোরি, দারোগাটরি। দারোগা, এটা একটু দারোগার উচ্চারণের সাথে মিলে যায়। সো দারোগা স্টোরি, দারোগাটরি মানে কি? আমরা জানি যে অনেকেই বলি আরকি না যে আ পুলিশ, ওসি, দারোগা এরা খারাপ হয়। অনেকে আমরা বলি এটা। তো এদের সম্মানটা আমরা কি করি? হানি করি অনেকেই। সো দারোগাদের স্টোরিটাই আসলে দারোগাটরি। কারণ এদের স্টোরিটা, এদের সকল গল্পই মর্যাদা হানিকর। যদিও সবাই খারাপ না। এটা আচ্ছা, সুইং শব্দটা এখানে লিখি নাই আসলে। সুইংটা ২ ভাবে করা যায়। সুইংটা উইং দিয়ে মনে রাখা যেতে পারে। আর এমনিও আমরা এটা জানি আসলে। সুইংটা আমরা এমনিও জানি। সুইং অর্থ দোল খাওয়া, দোলনায় দোল খাওয়া, সুইং করা। এটা লাগে, এই ওয়ার্ডটা আসে। আর উইং দিয়ে কি? উইং অর্থ পাখা। আমরা জানি পাখা লাগিয়ে আমরা দোল খাই বা পাখা লাগিয়ে উড়ি আরকি, এই টাইপের যেটা। অ্যাসল্ট খুব কমন ওয়ার্ড। অ্যাসল্ট শব্দের অর্থ লাঞ্ছনা করা বা হামলা করা। অ্যাসল্ট আমরা এটাকে একটু ঘুরায় পড়বো ইনসাল্ট। অ্যাসল্ট, ইনসাল্ট একদম মিলে যায়। সো ইনসাল্ট শব্দের অর্থ হলো লাঞ্ছনা করা, কাউকে ইনসাল্ট করা। সো কাউকে ইনসাল্ট করা মানে তাকে অ্যাসল্ট করা। আচ্ছা, গজলার, গজলার শব্দের অর্থ হলো মাতাল। আসলে এটা আমরা এই ওয়ার্ডটা মিলাইতে পারি নাই, এই কারণে এটা রেখে দিছিলাম। আচ্ছা, এটা থাক আপাতত। স্ক্রিম, স্ক্রিম শব্দের অর্থ হলো চিৎকার করা। স্ক্রিম সবাই জানি আমরা এটা। তো চিৎকার করা অনেকভাবে ব্যবহার করা যায়। তো আমি এখানে স্ক্রিমটা অবশ্যই ক্রিম দিয়ে মনে রাখবো। সো অনেকভাবে চিন্তা করা যায় যে শীতকালে অনেকে কিন্তু ক্রিম মাখতে চায় না। যদিও ক্রিম মাখা দরকার। শীতকালে ছেলেরা আরকি বিশেষ করে ক্রিম মাখতে চায় না। তো তাদের ক্রিম মাখা নিয়েও কিন্তু অনেক ধরনের স্ক্রিম হয়। যেমন ধরো মা বলে যে, "একটু ক্রিম মাখো বা লোশন মাখো।" বোন থাকলে বোনরা বলে, হ্যাঁ? আ কিন্তু তারপর ছেলেরা মাখতে চায় না। সো ক্রিম মাখা নিয়ে অনেক স্ক্রিম চলে। বুঝতে পারছো? ঘরের মধ্যে। আবার অন্যভাবে বলা যায়, একটা ক্রিম ধরো সবার পছন্দ। ওই একই ক্রিম নিয়ে সবার মধ্যে স্ক্রিম চলে। চিৎকার চেঁচামেচি। যে কে মাখবে? আগে আমাকে দাও। ঠিক আছে? এই টাইপের। আচ্ছা, ডিসিজ, ডিসিজ শব্দের অর্থ মৃত্যু। এটা ডিজিজ দিয়ে মনে রাখা যায় অনায়াসেই। ডিজিজ হলে ডিসিজ ঘটবে। ডিজিজ হলে ডিসিজ হয়। রাবিস, জলাতঙ্ক রোগ। সো রবি, এটা র‍্যাবিট দিয়ে মনে রাখা যেত। কিন্তু র‍্যাবিট দিয়ে তো আর র‍্যাবিস হয় না। হ্যাঁ? খরগোশ দিয়ে তো আর এটা হয় না। এই কারণে র‍্যাবিট দিয়ে মনে রেখে রবি দিয়ে মনে রাখবে একজনের নাম। রবি একজনের নাম। সো রবি রাবিস রোগে ভুগছে। জলাতঙ্ক রোগে ভুগছে। আমরা বললাম রবি রাবিস রোগে ভুগছে। আউটসাইড, আউটসাইড শব্দের অর্থ হলো এটা বোঝা যাচ্ছে এমনিতেই শব্দটা দেখে। আউটসাইড মানে বেঢপ, বেঢপ বেয়াড়া, অতিমাত্রায় বড় মাপের। যেমন ৫ বছরের বাচ্চাকে যদি আমি ওই এক্সেল টাইপের একটা পাঞ্জাবি পরাইয়া দেই, যেটা হবে আরকি। হ্যাঁ? আউটসাইজ। বেঢপ লাগবে, একদম বিচ্ছিরি লাগবে। সো আউটসাইজ মানে সাইজ আউট। যখন সাইজটা নরমাল সাইজের চেয়ে অনেক বেশি বড় হয়ে যাবে, আউট হয়ে যাবে, তখন এটাকে আউটসাইজ বলবে। সাইজটা যখন বেশি হয়ে যাবে। বেঢপ। অনায়াসে মনে রাখতে পারবে। আচ্ছা, প্রেমাবল এই শব্দটা নিচ্ছি না। ক্লাস্টার। ক্লাস্টার শব্দ তো গুচ্ছ বা জনতা। গ্রুপ। তো ক্লাস দিয়ে আমরা মনে রাখতে পারি ক্লাস্টার। সো ক্লাসের স্টুডেন্টরা ক্লাস্টার আকারে থাকে। ক্লাসের স্টুডেন্টরা ক্লাস্টার আকারে থাকে। খুব কমন ওয়ার্ড, খুবই কমন। ক্লাস্টার মানে গুচ্ছ আকারে, যেটা আমরা ওই যে accumulate করা, যেটা জমা করা। কোন কিছু জমা করা, এটাকে ক্লাস্টার করা বলা হয়। ক্লাস্টার আকারে সাজানো বা ক্লাস্টার। সো এটা আমরা মনে রাখবো ক্লাস দিয়ে। সো ক্লাস, ক্লাস্টার। ক্লাসের স্টুডেন্টরা কি ক্লাস্টার আকারে থাকে, গ্রুপ আকারে থাকে। স্টিপুলেট, স্টিপুলেট শব্দের অর্থ চুক্তি করা, হ্যাঁ? বা চুক্তির দ্বারা স্থির করা। করা এটা এই বানানটা ভুল হইছে। এটা দরকার নাই, এটা না দিলেও হবে। চুক্তি করা মানে কোন কিছু একটা আগে চুক্তি করে করা হইছে, সেটা করতে হবে। ফর এক্সাম্পল, আমি কারো সাথে একটা চুক্তি করলাম যে আমি এটা দিব। তখন এটা করাটাকে হলো স্টিপুলেট করা বলা হয়। তো এটা আমরা স্টিপুলেট একটা নাম দিয়ে মনে রাখতে হবে। স্টিপু কোন নাম আমার জানা নাই। এখানে আমি স্টিপু না দিয়ে স্টিপা দিলাম।
স্টিপু স্টিপা যাই বলি না কেন সমস্যা নেই, স্টিপুলেট স্টিপুলেট তার মানে কি স্টিপু তার চুক্তি করার যেটা মানে তার যে একটা স্টিপুলেট ছিল সেটা করতে লেট করছে, তো স্টিপা স্টিপুলেট করতে লেট করছে, স্টিপা লেট স্টিপুলেট। আমরা বাক্য মনে রাখবো না, আমরা এটা মনে রাখবো যথেষ্ট। এখন এই জন্য বাক্যগুলো কিন্তু কম লিখতেছি। হ্যাঁ, স্টিপা লেট স্টিপুলেট, তাহলে স্টিপা তার স্টিপুলেট কি মানে চুক্তি যেটা ছিল ওটা কি করতে লেট করছে, স্টিপা তার চুক্তিটা লেট করছে, সো স্টিপা লেট স্টিপুলেট। অ্যাকুইট, অ্যাকুইট শব্দ অর্থ হলো বেকসুর খালাস দেওয়া, অ্যাকুইট এটা আদালতের শব্দ, অ্যাকুইট হ্যাঁ বেকসুর খালাস দেওয়া। সো কাউকে যখন খালাস দেওয়া হবে তখন এটাকে অ্যাকুইট বলে। অ্যাকুইট শব্দটা আমরা মনে রাখবো কুইট দিয়ে, আমরা জানি কুইট অর্থ হলো বাদ দেওয়া, বাদ দেওয়া বা ছেড়ে দেওয়া। কোনো গেমস খেলার সময় আমরা কুইট করি বা বাদ দেই, ছেড়ে আসি। সো কুইট করা মানে আসলে অ্যাকুইট করা। অ্যাকুইট হলো আদালতের ক্ষেত্রে, আর কুইট হলো যে কোনো কিছুর ক্ষেত্রে। সো অলমোস্ট এটা সিনোনিম। যে কোনো কিছু কুইট করা মানে বাদ দেওয়া, আর অ্যাকুইট হলো আদালত থেকে বাদ দেওয়া মানে খালাস করে দেওয়া, তাকে ছেড়ে দেওয়া, এটা হলো অ্যাকুইট। কনভিক্ট, কনভিক্ট শব্দটা দোষী সাব্যস্ত করা, কনভিক্ট দোষী সাব্যস্ত করা, এটা আদালতের সাথে জড়িত। সো ভিক্ট আছে, ভিক্ট, ভিক্ট থেকে ভিকটিম, কি ভিকটিম, তাহলে মানে সঠিক ভিকটিম দেখে তাকে কনভিক্ট করা উচিত। মানে দেখা গেছে যে রিয়েল যে ভিকটিম মানে রিয়েল যে মানে ভিকটিম তো আমরা বুঝি সবাই, মানে কোনো কি বলবো মানে দোষে দোষী আর কি, যেটাকে এটাও বলা যেতে পারে, বা অন্যভাবে বললে যে শিকার, মানে কোন একটা কিছু তার সাথে করা হয়েছে, সেটা জমি নিয়ে হোক, হ্যাঁ টাকা পয়সা নিয়ে হোক, কোন একটা কিছু করলে ভিকটিম হওয়া। ঠিক আছে, এই যে ভিকটিম থেকে আমরা ভিক্ট দিয়ে মনে রাখবো, লাস্ট ক্লাসে একটা ভিক্ট দিয়ে শিখছিলাম, ভিকটিম এখানে আছে কনভিক্ট। সো দোষী সাব্যস্ত করা। সো ভিকটিমকে আবার কনভিক্ট বানায় না, হ্যাঁ মানে ভিকটিম যে শিকার, যে অনেক সময় হয় না যে নিজের বাড়ি ঘর গেছে আবার তাকে আবার আসামি করা হয়েছে, মানে এরকম হয়, এটা যারা ক্ষমতা যারা অপব্যবহার করে তারা এটা করে। তো এটা আমরা বলবো যারা ভিকটিম তাদেরকে কনভিক্ট বানায়। আচ্ছা, বা ভিকটিমরা কনভিক্ট নয়। অ্যাসাইলেন্ট, অ্যাসাইলেন্ট শব্দ অর্থ হলো আত্মায়ী বা আক্রমণকারী। এটা অনেকে আমরা শুনছি আত্মায়ী শব্দটা, এটা জানতে হবে। আত্মায়ী মানে হলো একদম নিকটাত্মীয়র মতো মিলেমিশে একদম কাছাকাছি থেকে নিজে যে ক্ষতি করে। যেমন আমরা জানি যে ফর এক্সাম্পল বঙ্গবন্ধুর একদম মানে যে মারছে যা তারা কিন্তু বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিল, হ্যাঁ একদম মানে আত্মীয়র মতোই, কারণ ওরা মন্ত্রী পরিষদের কাছাকাছি বা ওনার সাথে খুব ভালো সম্পর্ক। সো এরা হলো আক্রমণকারী, আত্মাই। আর আমরা জানি ওই যে ইয়েরে মারছে ইন্দিরা গান্ধী বোম দিয়ে, হ্যাঁ। সো আত্মাই হলো তারা যারা একদম কাছাকাছি মিশে গিয়ে মানুষের ক্ষতি করে। সাইলেন্ট, এটা আমরা সাইলেন্ট দিয়ে মনে রাখবো। তো সাইলেন্ট থাকে আর কি, যারা অ্যাসাইলেন্ট তারা খুব সাইলেন্ট থাকে, তারা সাইলেন্ট থাকে, তারা চুপচাপ সুযোগ খোঁজে। রিটেইলার, রিটেইলার শব্দ অর্থ হলো খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা টেইলার। সো রিটেইলার মধ্যে আছে টেইলর, টেইলর মানে হলো আমরা জানি যারা কাপড় চোপড় ইয়ে করে, দর্জি। সো টেইলর, টেইলররা এক ধরনের রিটেইলার, কারণ টেইলর যারা কাপড় বিক্রেতা তাদের কাছে কিন্তু কাপড়ও পাওয়া যায়, তারা জামা কাপড় বানায়, জামা কাপড় বিক্রি করে। সো তারা কিন্তু এক ধরনের রিটেইলার, তারা খুচরা বিক্রেতাও। ওকে, রিলোকেশন, আমরা এটা শব্দটা বুঝতেই পারছি, এটার মধ্যে লোকেশন আছে। রিলোকেশন স্থানান্তর, মানে হলো এক জায়গায় আছি আমি, এটাকে স্থান চেঞ্জ করে আরেক জায়গায় চলে গেছি, এই যে রিলোকেশন মানে নতুন একটা স্থানে চেঞ্জ করা, রিলোকেশন। সো লোকেশন, রিলোকেশন স্থানান্তর মানে কোন স্থান চেঞ্জ করা। এরপর আছে ডিসক্লোজার, ডিসক্লোজার সো এর মধ্যে ক্লোজ আছে, ক্লোজের উল্টা ডিস। সো ডিসক্লোজার মানে প্রকাশ, আর ক্লোজ মানে তো বন্ধ করা, সো এটাকে প্রকাশ বা উদ্ঘাটন করা। সো ডিসক্লোজার ডিসক্লোজ করা, বা ক্লোজ কে অপোজিট করলে যেটা হয় ডিসক্লোজ। সো ডিসক্লোজার ডিসক্লোজ। আচ্ছা, অ্যাপটিটিউড, এটা নিচ্ছি না, এটা এটা খুব ভালো পাইনি। রেনোভেশন, রেনোভেশন সংস্কার, রেনোভেশন কি সংস্কার। সো এটাকে আমরা সংস্কারকে ঘোরায় বলতে রিইনোভেশন। ইনোভেশন, ইনোভেশন মানে আমরা জানি তৈরি, সৃষ্টি। ইনোভেশন শব্দ অর্থ কি সৃষ্টি। সো রিইনোভেশন, ইনোভেশন মানে নতুন করে সৃষ্টি করা, কোনো কিছু সংস্কার করা। আমি একটা ব্রিজ করলাম, ব্রিজটা ভেঙে গেছে, ওই ব্রিজটাকে আবার নতুন করে সংস্কার করা, রেনোভেশন করা মানে রিইনোভেশন করা, এটাকে নতুন করে তৈরি করা। সো দিস ইজ রেনোভেশন। সহজ, একদম মনে রাখা সহজ। স্পাইরাল, স্পাইরাল শব্দ তো সর্পিল বা বাঁকা,
সর্পিল বা বাঁকা। তো এটা আমরা মনে করি স্পাইক দিয়ে, স্পাইক চুল, ছেলেরা সবাই জানি স্পাইক করা, চুল স্পাইক করে। তো এই যে চুল স্পাইক করা মানে খাড়া করে দেওয়া, বাঁকা করা, হ্যাঁ, এই যে এটা সর্পিল আকার, স্নেকের মতো আর কি, যেটা সর্পিল আকার, স্পাইরাল আমরা জানি। স্পাইরাল, তাহলে আমরা স্পাইক দিয়ে মনে রাখবো। রিক্রুট, রিক্রুট শব্দ তো নিয়োগ দেওয়া বা আরোগ্য লাভ করা, এটা আমরা ইউজ করি না যদি আরোগ্য লাভ করা, এটা না দিলেও হবে। নিয়োগ দেওয়া মানে কোনো চাকরিতে রিক্রুট করা, কোনো চাকরিতে রিক্রুট করা। যেমন রিক্রুট আমরা মনে করি ক্রু, ক্রু রিক্রুট, ক্রু রিক্রুট, একদম মনে রাখবে। সো অনেকে আমরা জানি এটা রিক্রুটমেন্ট নাও। সো ক্রু রিক্রুট, ক্রুকে রিক্রুট করা, ক্রু মানে কি, ওই যে জাহাজের ক্রু, নাবিক, ক্রুকে রিক্রুট করা। রাভেজ, রাভেজ শব্দটি ধ্বংস করা, রাভেজ, ড্যামেজ, রাভেজ, ড্যামেজ, রাভেজ, বা রাবণ দিয়েও মনে রাখতে পারি, রাবণ, রাভেজ আমরা রাবণ দিয়েও মনে রাখতে পারি। রাবণ হলো মানে আমরা জানি হিন্দু দেবতা, যে রাবণ বলে হিন্দুদের, রাবণ খুব খারাপ ছিল, ধ্বংসাত্মক ছিল, লোটকারী মানে ডাকাত টাইপের ছিল। তো রাবণ দিয়ে আমরা রাভেজ মনে রাখতে পারি, অথবা ড্যামেজ তো অবশ্যই মনে রাখতে পারবো। অনার্থ, অনার্থ, অনার্থ শব্দটা আর্থ, এই যে আর্থ মানে মাটি, আর অনার্থ মানে খুলে আনা, তুলে আনা, এটা বুঝতে পারছি, সহজে মনে রাখা যাচ্ছে। আর্থ, অনার্থ করে দাও মানে উদ্ধার করা, মাটি খুঁড়ে বের করে আনা। তো অনার্থ, আর্থ, হ্যাঁ, আর্থ অনার্থ, এটা অনায়াসে বিপরীত দিয়ে মনে রাখতে পারবে। ব্লাফ, ব্লাফ শব্দ অর্থ হলো ধাপ্পাবাজি করা, প্রতারণা করা। তো ব্লাফ আমরা অনেক সময় গালি দেই, ব্লাফার, লাফার, হ্যাঁ, এই যে ব্লাফার, এটা সেই ব্লাফার শব্দ অর্থ ধাপ্পাবাজ। তো এটা আবার অনেকভাবে মনে হয় লাফ মানে ধাপ্পাবাজি মানে লাফালাফি করে। একজন ব্লাফার কি করে, খালি লাফালাফি করে, প্রতারণা করে, প্রতারণা, এখানে আজকে 2 দিন এখানে মিল মহব্বত করে, লাফ দিয়ে আরেক জায়গায় মিল মহব্বত করে, মানে প্রতারণা করার জন্য লাফালাফি করে। এই লাফ সেই লাফ না, কিন্তু এটা হলো মানে প্রতারণার উদ্দেশ্যে লাফালাফি করা, কোন জায়গায় স্থির না হওয়া। ডিপোজিশন, ডিপোজিশন শব্দ হচ্ছে এজাহার বা জবানবন্দি, এজাহার বা জবানবন্দি বা সাক্ষ্য দেওয়া। ডিপোজিশন এটা কিন্তু মিলাইতে হবে পজিশন দিয়ে। সো ডিপো পজিশন, ডিপোজিশন মানে এটা একজন নাম দীপু, যে একটু আগে আমরা বলছিলাম স্টিপা, একজনের নাম স্টিপুলেট, স্টিপালেট, আর এটা ডিপু পজিশন, ডিপোজিশন। সো দীপু কি করছে, ডিপোজিশন দেওয়ার মতো একটা পজিশনে আসছে, বা দীপু এখন ডিপোজিশন দেওয়ার পজিশনে আছে, বা জবানবন্দি দিবে, মানে সে হলো সাক্ষী আর কি, এক কথা। দীপু হলো একজন সাক্ষী, যে কি করবে এখন, ডিপোজিশন দিবে, ঠিক আছে। দীপু এখন পজিশন, পজিশন বলতে আমরা যেখানে দ্বারা সাক্ষী দেই, মানে আমরা জানি আদালতে ওই যে ইয়েতে দাঁড়ায়, কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিতে হয়, সো ডিপোজিশন। ওকে, ডিপোর্টেশন, ডিপোর্টেশন নির্বাসন, ডিপোর্টেশন নির্বাসন, ডিপোর্টেশন ডিপ্রেশন, ডিপোর্টেশন ডিপ্রেশন, একটু পড়তে হবে এটা। ডিপোর্টেশন ডিপ্রেশন, ডিপ্রেশন অর্থ আমরা জানি হতাশা, তো ডিপ্রেশনে, হ্যাঁ, হতাশা আমরা জানি। তো ডিপোর্টেশনে গেলে কারো যদি নির্বাসন দেওয়া হয়, সে অবশ্যই নিশ্চিতভাবে হতাশায় থাকবে। কাউকে যদি আমরা সমাজ ত্যাগ করতে বলি, দেশ ছাড়া করে দেই, তাহলে অবশ্যই সে ডিপ্রেশনে থাকবে। তো কাউকে ডিপোর্টেশনে পাঠালে সে ডিপ্রেশনে থাকবে, ডিপোর্টেশনে পাঠালে ডিপ্রেশনে থাকবে। সাউথ, সাউথ শব্দ অর্থ হলো চাওয়া। আসলে এটা আমরা অনেকেই জানি না, অনেকে বলতে কেউই জানি না হয়তো। সিক ভার্বের পাস্ট ফর্ম, সিক ভার্বের পাস্ট ফর্ম, সিক অর্থ খোঁজা আমরা জানি, সো এটা পাস্ট ফর্ম সাউথ, খোঁজা বা চাওয়া। সো এটা এটা আমরা লিখলাম না, সো পাস্ট ফর্ম অফ সিক এটাই। যেহেতু আমরা সিক শব্দটার অর্থ জানি, সো সিকের পাস্ট ফর্ম সাউথ, এটা আমরা শিখলাম। তো অনেকে আমরা জানি না, অনেকে হয়তো সিকের পাস্ট ফর্ম সিক ভাবতে পারে। আচ্ছা, তারপর আছে ক্যারিকেচার, ক্যারিকেচার হলো ব্যঙ্গচিত্র বা ব্যঙ্গাত্মক বর্ণনা, ক্যারিকেচার, ক্যারিকেচার এটা অনেকে বাংলা মনে করে, এই ওয়ার্ডটা আমি অনেক ইউজ করতে শুনছি অনেককে। সো অনেকে এটা জানে না, এটা ইংলিশ শব্দ, ক্যারিকেচার মানে ব্যঙ্গচিত্র যেটা। সো অনেকে আমরা জিম ক্যারির নাম জানি, হিন্দি হলিউডের একজন জোকার আর কি, জিম ক্যারি হলো একজন জোকার, হলিউডের বিরাট বড় অভিনেতা, সো জোকার। সো জিম ক্যারির নেচারটা ক্যারিকেচার, জিম ক্যারির নেচার ক্যারিকেচার, খুব মজা করে শেখা যায়। হ্যাঁ, ক্যারিকেচার, জিম ক্যারির নেচারটা কি, ব্যঙ্গাত্মক, খুব জোকার টাইপের। সো ইফেজি, প্রতিকৃতি, ইফেজি, ইফেজি মানে
ফিজি ফিগার, ফিজি থেকে ফিগার। হ্যাঁ, আচ্ছা এটা উচ্চারণটা ফিজি না ফিগি, এটা একটু দেখি। ফিগার যেহেতু মনে হয় ফিগি মনে হচ্ছে, ইফেগি মনে হয়। আমি একটু এটা দেখে নিচ্ছি। না, জি ঠিক আছে এটা। effigy, এফএজি, এফএজি বলে, ইফেজি না, এফএজি। আচ্ছা, সো ফেজি থেকে ফিজি, ফিজি থেকে ফিগার। আচ্ছা, এটা ফিগারের সাথে মিলানোর চেষ্টা করলাম, কারণ হলো ওই যে প্রতিকৃতি, যে প্রতিমূর্তি, মানে কারো ফিগার আঁকা, কারো ফিগার আঁকাটাই হলো এফিজি। হ্যাঁ, এফিজি। তাহলে এফিজি, ফিজি, ফিগার, ফিজি, ফিগার, একটু ঘুরাইতে হবে। আচ্ছা, রিট্রেন্স, কর্মী ছাঁটাই করা। রিট্রেন্স প্রচুর আসে, এটা রিসেন্টলি আসতেছে, কর্মী ছাঁটাই করা, রিট্রেন্স। রিট্রেন্স কর্মী ছাঁটাই করা, এটা হলো এন্ট্রান্স এর উল্টা। এন্ট্রান্স, রিট্রেন্স। এন্ট্রান্স অর্থ হলো প্রবেশ, কর্মী প্রবেশ বা কাউকে প্রবেশ করানো, আর রিট্রেন্স হলো উল্টা। তারপর হচ্ছে লুপ হোল, এটা আমরা জানি সবাই, লুপ মানে হলো ছিদ্র, আর লুপ মানে হলো দুইটাই ছিদ্র আর কি, আর হোল মানে ছিদ্রই। তো লুপ হোল আসলে পলায়নের পথ, ছিদ্র পথ, এক কথায় ছিদ্র পথ, এটাই লুপ হোল। এটাকে ভাঙলে আমরা বলবো লুপ প্লাস হোল, লুপ হোল। তো পলায়নের পথ বা ছিদ্র পথ, ওই যে যেগুলা ইয়েতে আর কি, গুহার মধ্যে যে ছিদ্র পথ থাকে, অ্যাটিক, ইন্টারে আসে এগুলা, পাঠ্য বইয়ে আছে অ্যাটিক। অ্যাটিক শব্দ তো চিলে কোঠা, অ্যাটিক শব্দ তো চিলে কোঠা। তো অ্যাটিক শব্দটা মনে হয় অ্যাটাক, এটা আবার চাইলে আমি অ্যান্টিক দিয়ে মনে রাখতে পারি। অ্যান্টিক, অ্যাটিক, অ্যান্টিক। যদি অ্যান্টিক শব্দ জানি আর কি, তাহলে মনে রাখতে পারবো। সবাই মোটামুটি জানার কথা অ্যান্টিক শব্দটা। অ্যান্টিক হচ্ছে প্রাচীন, মানে প্রাচীনকালে বাড়ি করার সময়, মানে অ্যান্টিক বাড়ি যেগুলো, আগেকার দিনে বাড়ি করার সময় চিলে কোঠা একটা অপশন থাকতো। চিলে কোঠা মানে কি, যেটার মধ্যে ওই যে জিনিসগুলো রাখা হয়, যে আমরা এখন যেরকম শহরের বাসার মধ্যে উপর বক্স টাইপের একটা ঘর করি আমরা, মানে উপর প্রত্যেক বাসায় কিন্তু ওই যে কাঁথা বালিশ বা হিয়েটে রাখার জন্য উপরে ওয়ালের উপর একটা বক্স টাইপের একটা জায়গা রাখা, একটা না কয়েকটা, এগুলো ভালোবাসে। হ্যাঁ, মানে ওইটা এক ধরনের চিলে কোঠা। তো গ্রামের দিনে আগে এরকম চিলে কোঠা বানানো হতো, ওইটার মধ্যে। তো অ্যাটিক থেকে অ্যাটাক যে মনে রাখতে পারি, যে চিলে কোঠায় উঠে অ্যাটাক করলাম, অথবা অ্যাটিক, অ্যান্টিক মানে অ্যান্টিক বাড়িতে অ্যাটিক আছে বা থাকতো, অ্যান্টিক বাড়িগুলোতে। ইয়েল, ইয়েল শব্দ হচ্ছে চিৎকার, সেটা বেল দিয়ে মনে রাখবো। হ্যাঁ, বেল বাজে ইয়েল শুরু করলো। চিৎকার শব্দের কিন্তু আরেকটা দেখছি আমরা, স্ক্রিম। স্ক্রিম, ক্রিমের জন্য স্ক্রিম, আর এখানে বেল বাজিয়ে ইয়েল। ভ্যান্ডালাইজ, ভ্যান্ডালাইজ শব্দ অর্থ হলো ধ্বংস করা বা ভাঙচুর করা। ভ্যান্ডালাইজ, ভাঙচুর করা। সো ভন্ড দিয়ে মনে রাখবো, ভন্ড, রিয়েলাইজ, ভ্যান্ডালাইজ। সো ভন্ড কখনো রিয়েলাইজ করে না, তারা যে ভ্যান্ডালাইজ কাজ করে। ভন্ড কখনো রিয়েলাইজ করে না, অথবা সরাসরি আমি শুধু ভন্ড দিয়ে মনে রাখতে পারবো, ভন্ড, ভ্যান্ডালাইজ। ভন্ড কি করে, ভ্যান্ডালাইজ কাজ করে। ভন্ডরা খারাপ, তারা ভাঙচুর, ধ্বংস, এগুলাই তাদের কাজ। ইমপ্লিকেট, এটা এখানে যেহেতু লিখি নাই, ইমপ্লিকেট আসলে যেটা বলতে যাচ্ছি সেটা হলো কোনো ঘটনায় জড়িয়ে পড়ে। এটা এখনো বানাই নাই, ভালো ওয়ার্ড পাচ্ছি না, এই কারণে এটা ফাঁকা রাখছি না। তবে যারা ইমপ্লিমেন্টেশন জানি তারা এটা মনে রাখতে পারবে, ইমপ্লিকেট হলো ইমপ্লিমেন্টেশনের মতো। তো যাই হোক, আপাতত এটা এখানে রাখলাম। হক্স, হক্স শব্দের ধাপ্পাবাজি, ওই যে প্রতারণা করা, ওইটার মতো। আরেকটা আমরা কিন্তু করছি। তাহলে এই যে সিনোনিম এখান থেকেও শেখা হয়ে যাবে, ঠিক আছে? আমরা এখান থেকে কিন্তু শেখা হয়ে যাবে। এই যে এখানে পড়ছি প্রতারণা করা কি ছিল, এই যে ধাপ্পাবাজি, ব্লাফ। তাহলে ব্লাফ অর্থ প্রতারণা করা, হক্স অর্থ প্রতারণা করা। হক্সটা মানে কি, ফক্স দিয়ে। তো আমরা জানি ফক্স, চালাক ফক্সের গল্প সবাই জানি আমরা। হ্যাঁ, ক্লেভার ফক্স। তো ওরা কাজই হলো প্রতারণা করা বা ধাপ্পাবাজি করা, ফক্সের কাজ হক্স করা। র্যানসেক, র্যানসেক অর্থ তন্ন তন্ন করে খোঁজা, তন্ন তন্ন করে খোঁজা, আবার লুট, এই অর্থ ব্যবহৃত হয়। সো রান, সিক, র্যানসেক। রান, সিক, র্যানসেক, তার মানে কি, সিক অর্থ খোঁজা, আর রান তো দৌড়ানো। মানে কোনো কিছু খোঁজার জন্য, তন্ন তন্ন করে খোঁজার জন্য দৌড়ায়, হ্যাঁ, খুঁজতেছে আর কি, যে এইখানে ওইখানে সব জায়গায় খুঁজতেছে। আসামি হইতে পারে, সেটা জিনিসপত্র হইতে পারে। কোনো কিছু রানসিক করার জন্য সে মানে রানসিক, দৌড়ে দৌড়ে খুঁজতেছে। আচ্ছা, রুথলেসলি, রুথলেসলি, এটা রাত না, রুথ, রুথ মানে রুথলেস, নির্মম। তো রুথলেসলি, নির্মম ভাবে। সো রুড দিয়ে মনে রাখবো, যেহেতু রুথ, রুড, রুথ, রুড। সো এটা অনায়াসে মনে রাখতে পারবো।
রুথলেসলি রুড, তো যারা রুড, যাদের ক্যারেক্টার রুড, যারা মানে একটু রূঢ় প্রকৃতির, তারা অবশ্যই কি মানে রুথলেস, তার নির্মম। এন্ড দেন লাস্ট ঠাগ। ঠাগ শব্দতে গলা কাটা, খুনে, দুর্বৃত্ত বা ঠগ, এটা ফ্রড এক ধরনের। ঠাগ, ঠাগ শব্দটা আমরা হাগ দিয়ে মনে রাখবো। সো ওইটার মতো আর কি, ওই যে আমরা ইয়েটা দেখলাম না যে কি বলে এটা, অ্যাসাইলেন্ট, এই যে এটা সাইলেন্ট হয়ে হ্যাঁ আক্রমণ করে, নিজে সাইলেন্ট থেকে কি শত্রুতামি করা। তো এটা অনেকটা এরকম, হাক করতে গিয়ে খুন করে ফেলছে, হাক করতে গিয়ে থাক করে ফেললো। আমরা এটাও দেখি বাস্তবে এরকম আছে যে হাক করতে গিয়ে খুন করে ফেলা, মানে শত্রুতামি থাকলে আর কি, সিনেমায় তো দেখাই যায়। সো হাক দিয়ে আমরা থাক মনে রাখবো। সো এখানে যেরকম সাইলেন্ট, এখানে হলো হাগ, এইটাও সিনোনিম। সো এইভাবে করে অনেক সিনোনিমও কিন্তু আমরা শিখে ফেলতে পারবো, আলাদা করে মুখস্থ করতে হবে না। মুখস্থর ইয়েটা আমাদের মাথা থেকে সরিয়ে বোঝার বিষয়গুলো আনতে হবে। খুব ভালো করে, এটা এই যে আমরা কোনো কষ্টই হয় নাই ওয়ার্ড গুলা কিন্তু শিখতে, সহজে আমরা, এবং ম্যাক্সিমাম ওয়ার্ড এখানে নতুন, তারপর কিন্তু আমরা ভালো পারতেছি। আচ্ছা, আবারও আসি দারোগা স্টোরি। তো দারোগা স্টোরি সবসময় দারোগা স্টোরি হয়, কারণ কি দারোগার গল্পগুলা সাধারণত সবাই খারাপ ভাবে উপস্থাপন করে, এদের দুর্নাম করে। তো সুনাম হানিকর, তার মানে দুর্নাম করা। সুইং, সুইং শব্দ তো দোলনায় দোল খাওয়া, এটা সবাই জানি আমরা, আমি ছোট থেকে শিখছি সুইং সুইং সুইং। হ্যাঁ, তো এটা আমরা উইং দিয়ে মনে রাখতে পারি, উইং দিয়ে আমরা দোলনায় সুইং করতেছি, মানে উইং লাগিয়ে। অ্যাসল্ট, অ্যাসল্ট শব্দ তো ইনসাল্ট, লাঞ্ছনা করা, অ্যাসল্ট ইনসাল্ট। হ্যাঁ, আম, এটা দিয়ে আমরা অনায়াসে মনে রাখতে পারবো। স্ক্রিম, স্ক্রিম অর্থ চিৎকার, এটা জানি অনেকেই, তারপর আমরা ক্রিম দিয়ে মনে রাখতে পারবো যদি শীতকালের কথা যেহেতু চলতেছে। সো মানে এটা কিন্তু সত্যি একদম, যেমন আমি আমার শরীরে ক্রিম লাগাইতে আসলে কেউ আমার রাগ উঠে, আমার চিল্লাচিল্লি করতে ইচ্ছে করে, মানে আমি দিতে চাই না পারতপক্ষে। কিন্তু অনেকে আবার লোশন দিতে পছন্দ করে বাসায়। মানে আমি এই কারণে বললাম যে ক্রিম লাগাইতে গেলেও কিন্তু স্ক্রিম হয়। এই যে আমার মেয়েকেও পিচ্চিকেও যদি ক্রিম লাগাইতে যায় হুটহাট চিল্লাবে, লাগায় না, এখন লাগায় না, পরে দিও। সো অনেকে আমরা জানি এটা করে, এটা দিয়ে মনে রাখতে পারবো। সো ডিসিজ মৃত্যু, ডিজিজ দিয়ে মনে রাখবো, ডিজিজ ডিসিজ। রাবিস, রবি, রাবিস, রবি, রাবিস জলাতঙ্ক রোগ, অনায়াসে মনে রাখতে পারবো। আউটসাইজ, ব্যাখাপ্পা, যেটা ব্যাধপ, অসুন্দর, আউটসাইজ, মানে সাইজ যখন মাত্রাতিরিক্ত হয়ে যাবে তখন আউটসাইজ লাগবে। ক্লাস্টার, গুচ্ছ, গ্রুপ। তো ক্লাস, ক্লাসে বাচ্চারা ক্লাস্টার একটা থাকে। স্টিপুলেট, স্টিপা লেট, স্টিপুলেট, স্টিপা লেট করে, স্টিপুলেট করতে মানে তার যে ওয়াদ সেগুলো পালন করতে। অ্যাকুইট, অ্যাকুইট মানে খালাস করা, তো কুইট, কুইট, অ্যাকুইট, কুইট অর্থ হলো বাদ দেওয়া কোনো কিছু, তো অ্যাকুইট করা। সো কনভিক্ট, ভিক্ট, ভিকটিম, ভিকটিমকে কনভিক্ট বানায় না, যারা নিজেই শিকার, যার বাড়িঘর চলে গেছে তারা আবার আসামি বানানো হবে না, যে অপদস্থ হয়েছে তাকে আবার আসামি বানানো হবে না, সেটা মেনে না হয়। অ্যাসাইলেন্ট, অ্যাসাইলেন্ট শব্দ হচ্ছে সাইলেন্ট, অ্যাসাইলেন্ট শব্দ হচ্ছে আত্মাই বা যারা আমরা বলি আক্রমণকারী। রিটেইলার মনে রাখতে পারবো, টেইলর, রিটেইলার, টেইলর, রিটেইলার, রিটেইলর, রিটেইলার। রিলোকেশন, রিলোকেশন স্থানান্তর, লোকেশন, রিলোকেশন, কেউ যদি তার লোকেশন চেঞ্জ করে সেটাকে রিলোকেশন বলা হয়, যেহেতু পুনরায় স্থাপন করা। ডিসক্লোজার সবাই পারবো, ডিসক্লোজ করা বা ক্লোজ থেকে ডিসক্লোজ, ডিসক্লোজ থেকে ডিসক্লোজার, উন্মোচন করা বা প্রকাশ করা। রেনোভেশন, রেনোভেশন, রি-ইনোভেশন, রেনোভেশন, রি-ইনোভেশন, উদ্ঘাটন করা, আবিষ্কার করা, সংস্কার করা। স্পাইরাল, স্পাইক, স্পাইরাল সর্পিল বা বাঁকা, স্পাইরাল, স্পাইক। যারা আমরা টিটোফাস চিনি, টিটোফাস, টিটোফাস ব্যাকটেরিয়া সবাই চিনি যেহেতু এটা পড়ে আসছে সবাই। টিটোফাস ব্যাকটেরিয়া ওই যে স্পাইরাল, মনে আছে, স্পাইক থেকে নিচে বাঁকা। হ্যাঁ, ফিগারটার কথা মনে পড়লে নিচে এরকম থাকে। রিক্রুট, ক্রু, রিক্রুট, ক্রু নিয়োগ দেওয়া, সমুদ্রের ক্রু রিক্রুট করা, জাহাজে ক্রু। রাবেজ, রাবট দিয়ে মনে রাখতে পারি, রাবেজ, রাবট খুব রাবিশ ছিল। আর এছাড়াও কি ড্যামেজ, রাবেজ, ড্যামেজ, রাবেজ। আনার্থ, তুলে আনা, আনার্থ, সো আর্থের উল্টা আনার্থ। ব্লাফ, ব্লাফ থেকে ব্লাফার, বকা এক ধরনের গালি, মানে প্রতারণা, প্রতারক। সো লাফার মানে লাফ। ডিপোজিশন, পজিশনে থাকা, ডিপো এখন ডিপোজিশন মানে চুক্তি, কি বলে এজাহার বা জবানবন্দি দিবে, সাক্ষী দিবে। ডিপো একজন ডিপোজিশন, ডিপো এখন ডিপোজিশন দিবে বা পজিশনে আছে। ডিপোর্টেশন, ডিপোর্টেশন নির্বাসন, ডিপোর্টেশন ডিপ্রেশন, ডিপোর্টেশন ডিপ্রেশন, দুই তিনবার করতে হবে। নির্বাসনে পাঠাইলে কাউকে সে অবশ্যই ডিপ্রেশনে থাকবে।
সাউথ সাউথ শব্দ অর্থ হলো চাওয়া বা খোঁজা, সিক ভাবে পাস্ট ফর্ম। ক্যারিক্যাচার, এটা জিম ক্যারির কথা যারা জানে। এই যে আমি বলতে চাচ্ছি, এই যে দেখেন এখানে জিম ক্যারির নাম এখানে কাজে লাগতেছে, তার মানে কি? তার মানে জ্ঞান যে কোনটা কোথায় কাজে লাগবে, কারণ জিম ক্যারিকে যে চেনে তার জন্য এটা মনে রাখা মানে জীবনে এটি সে ভুলবে না, কারণ জিম ক্যারি দিয়ে ক্যারিক্যাচার মনে রাখবে। জিম ক্যারির নেচার ক্যারিক্যাচার, কিন্তু যে জিম ক্যারিকে চেনে তার একটু চিন্তা করতে হবে, তার নামটা মনে রাখতে হবে। তাহলে বোঝা যাচ্ছে, আমি বলতে চাচ্ছি যে কোনো জ্ঞান কোনটা যে কোথায় লাগবে। এই যে আমি এখানে বললাম স্পাইক দিয়ে, স্পাইক যাদের মনে পড়তেছে টিটুপাস ব্যাকটেরিয়ার চিত্রটা একটু খেয়াল করলে এরকম, এটা কিন্তু স্পাইক করে নিচের ইয়েটা, 6টা স্পাইক তন্তু থাকে, স্পর্শক তন্তু বাংলায় যেটা বলে, হ্যাঁ, কাটার মতো। সো এটা দিয়ে মনে রাখা যায় এরকম। তার কোনটা যে কোথায় লাগবে কেউ জানে না। এই যে আত্মাই শব্দটা এখানে বাংলা, এই আত্মাই বাংলা শব্দটা অনেকে বুঝে না, কিন্তু যারা ওই যে ইয়ের কথা জানে, ইয়ের যে মানে ফুলের তোড়ার মধ্যে বোমা দিয়ে মারছে ইয়েকে, সেই ইন্দিরা গান্ধী, তাহলে ওর নাম যারা জানে যে আত্মাই, আত্মাই খুন করছে, তো সে সাথে সাথে বুঝবে ও অ্যাসাইলেন্ট, সাইলেন্ট। এই ভিকটিমের কথা বললাম, অনেকে ভিকটিম শব্দটা বুঝে না, বা যারা জানে এই যে জিনিসটা কি কোনটা কোথায় আসবে। হ্যাঁ, এই যে র্যাবিস একটা রোগের নাম, কিন্তু এটা আসতেছে পরীক্ষা, এখানে এটা ভোকেব হিসাবে আসতেছে। তো আমার মনে হয় যে বুঝে বুঝে এই জিনিস পড়তে হবে, আর জ্ঞানটা কাজে লাগাইতে হবে, জ্ঞানটা কাজে লাগাইতে হবে। মানে এমন না যে এটা তো পরীক্ষায় আসবে না তাই পড়বো না, মানে কোন জ্ঞান কোথায় লাগবে। সিনেমার নায়কের নাম এখানে লাগতেছে, আমি বলতেছি না তার মানে সাথে সিনেমা দেখতে হবে, ব্যাপারটা হলো কোনো কিছু ফেলনা না, এটাই। ওকে, এফিজি, এফিজি শব্দ অর্থ হলো প্রতিকৃতি ও প্রতিমূর্তি। ফিজি থেকে ফিগার, ফিজি থেকে ফিগার। তবে ফিজি দিয়ে আমরা যদি মুস্তাফিজের নাম মনে রাখতে পারি, ফিজ, ফিজ মানে মুস্তাফিজের ফিজ, ওটাকেও মনে রাখতে পারবো, তাহলে তার প্রতিকৃতি আঁকে, যদিও এটা নিষেধ ইসলাম। রিট্রান্স কর্মী ছাঁটাই করে, এটা এন্ট্রান্স এর বিপরীত। সো এন্ট্রান্স, রিট্রান্স। লুপ হোল, লুপ প্লাস হোল, লুপ হোল, লুপ হোল মানে ছিদ্রপথ, পলায়নের ছিদ্রপথ। অ্যাটিক, এই যে অ্যান্টিক, এই অ্যান্টিক শব্দ অর্থ যারা জানে তারা। আবার এই যে অনেকে চিলে কোঠা বুঝতেছিলাম, আমি অনেকক্ষণ বুঝাইলাম চিলে কোঠা কোনটা, তাহলে এই যে এটা দিয়ে মনে রাখতে কিন্তু পারবো। ইয়েল, ইয়েল মানে চিৎকার, বেল বাজে, ইয়েল করা। ভ্যান্ডালাইজ, ভ্যান্ডালাইজ মানে ভাঙচুর করা, ধ্বংস করা, ভণ্ড, ভণ্ডদের কাজ হলো এগুলা। হোক্স, ধাপ্পাবাজি। ফক্স, এই যে ক্লেভার ফক্সের গল্প থেকে এটা মনে রাখতে পারছি। রানসেক, রানসেক শব্দ অর্থ তন্ন তন্ন করে খোঁজা, লুট করা। সো রান সিক, রানসেক, রান সিক, রানসেক। রুথলেসলি, রুট, এই যে রুট শব্দ অর্থ জানলে রুথলেস মনে রাখতে পারবে খুব সহজে। ইভেন থাগ, থাক শব্দটা গলা কাটা, খুনে, যারা খুনি। সো হাগ, হাগ করতে গিয়ে থাক করা উচিত না, হাগ করতে গিয়ে থাক করা উচিত না। আচ্ছা, আমি খুব দ্রুত এবার একটা ইয়ে দিচ্ছি টেস্ট, আজকের টেস্ট হবে এরকম যে যেহেতু আমি সিনোনিম পড়ছি, থাক শব্দের সিনোনিমটা লিখে পাঠাই সবাই দ্রুত। এটা এখানে একটা সিনোনিম আছে, এটা কি সিনোনিমটা মুখস্থের মতো লেখার চেষ্টা করি। আমি 2-3 বার বলছি ওয়ার্ডটা, দেই কার ব্রেন কত শার্প। থাক, ভেরি গুড। বানান ভুল হলে সমস্যা নাই, ওই শব্দটা বোঝাতে পারলেই হলো আমাকে। ইভেন এটা মানে মনে রাখার শব্দটা দিয়ে বুঝাইলেও হবে। থাক, কোন শব্দটা দিয়ে আমরা মনে রাখছিলাম এটা, আমি একটু মনে করাই দিচ্ছি। সাইলেন্ট, কেউ কেউ পারতেছে, এটার সাথে মিলে ওই শব্দটা কি হবে, যেটা এটার এখন তো মনে পড়া উচিত। সাইলেন্ট, হ্যাঁ এই তো আরেকজন পারছে, গুড। আচ্ছা, এর আগে একটা এ আছে, এরপরেও কি বলে দিতে হবে? বানান ভিন্ন কিন্তু আমার উচ্চারণটা তো হইলে হবে। হুম, এই যে এই বানানটা ভুল ধরতেছে না, কারণ এটা ভুল। অ্যাসাইলেন্ট, 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 অ্যাসাইলেন্ট অর্থ কি? ওই যে হত্যাকারী, যেটা হলো আত্মাই, অ্যাসাইলেন্ট, থাগ। আচ্ছা, আরেকটা ওয়ার্ড আমরা এখানে ধাপ্পাবাজি বলছিলাম, ফক্স, ফক্স যেটা ছিল, এটার আরেকটা সিনোনিম কি ছিল? ফক্স, ধাপ্পাবাজি, দেখি। ফক্স, ধাপ্পাবাজি, প্রতারণা করা। অনেকক্ষণ বুঝাইছি কিন্তু। হ্যাঁ, গুড।
ওকে, হক শব্দটা ছিল কি? আমরা বললাম যে একটা গালির সাথে মনে রাখা। লাফ মনে করে দিলাম। লাফ, দেখি এখন মনে পড়ে কিনা। হ্যাঁ, ব্রেন তো অ্যাক্টিভ থাকতে হবে, সবাইকে বলছি। ব্রেন, এই তো এখন মনে পড়ছে। ব্লাফ, লাফ থেকে কি? ব্লাফ। অ্যাক্টিভ থাকলে ভালো, না থাকলেও এগুলো দেখলে মনে পড়বে, কিন্তু অ্যাক্টিভ থাকলে ভালো। ব্লাফ, ব্লাফার ছিল যে, হ্যাঁ রাইট। এন্ড দ্য লাস্ট ওয়ান, আমি একটা শব্দ অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করছি, এই জন্য এটা দিলাম। অ্যান্টিক, এটা দিয়ে আমরা কি মনে রাখছিলাম, বা এটা অর্থটা কি এখানে? অ্যান্টিক দিয়ে আমরা কি মনে রাখবো? অ্যান্টিক দিয়ে আমরা কি মনে রাখবো? গুড, চেষ্টা করি সবাই। অ্যান্টিক শব্দ দিয়ে আমরা কি মনে রেখেছিলাম? বাকিরা অ্যান্টিক, একটু মনোযোগী হইতে হবে। কি ছিল? অ্যাটিক। অ্যান্টিক, অ্যাটিক, অথবা অ্যাটিক থেকে অ্যাটাক। অ্যাটিক থেকে অ্যাটাক। এভাবে করেও কিন্তু নিজেকে চেক করা যায়। সো নিজেকে অনেক ভাবে চেক করতে হবে। মানে এই যে বললাম, এক এক দিন এক এক কৌশলে করা যেতে পারে। ওকে, আরেকটা ওয়ার্ড আমি লাস্ট এরকমই আজকে এরকমই দিব, দেখি। ঝটপট 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 ঝটপট। আচ্ছা, এইটা অর্থ কি? র্যাভেজ। এটা একটা সিনোনিম লিখবো আমরা। র্যাভেজের একটা সিনোনিম লিখবো, দেখি কে পারে। একদম সহজ, মাত্র পড়ছি। র্যাভেজের একটা সিনোনিম লিখবো। গুড, চলে আসছে অ্যান্সার। আরো চাই। হ্যাঁ, র্যাভেজ। এটা তো কি, কিসের সাথে সবচেয়ে মিলে? একটা শুধু একটু মডিফাই করলে আমরা নতুন শব্দ পাইতে, কি? ড্যামেজ। র্যাভেজ, ড্যামেজ, ধ্বংস করা। র্যাভেজ, রাবণ দিয়ে মনে রাখতে পারি আমরা। সো এভাবে করে আমরা সুন্দর করে নিজেকে নিজে চেক করব, নিজেকে নিজে প্রশ্ন করব, ইনশাআল্লাহ মনে রাখতে পারবো। ঠিক আছে? ওকে, আজকে পর্যন্ত। আর 2টা ক্লাস হবে। আমার মনে হয় যে এরই মধ্যে 930 না 40টা ওয়ার্ডের মতো হয়ে গেছে আমাদের। আর তাও 2টা ক্লাস নিব। 2টা ক্লাস নিলে 1020 বা সামথিং এরকম হবে ইনশাআল্লাহ। আ আশা করি ওয়ার্ড গুলো ভালো করে রিভিশন করলে অনেক হেল্প হবে। অনেক, মানে অনেক। ঠিক আছে? এই আরকি। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম